আমার একটু সুস্থ করে দেন ভাই, আমি চলতে পারতেছি না। ব্যথার জন্য তো আমি তো রাত দিনে সুকুম যাইতে পারি না, এরকম ব্যথা। এখন ডাক্তার বলতেছে অপারেশন না হলে প্যারালাইসিস পুরো হয়ে যাবে। এখন আমার এই সমস্যার জন্য আমি কারো কাছে যাইতে পারি না, বলতেও পারি না। আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন। আমি 2024 সালে 12 নভেম্বর গাছের কাজ করি, গাছের থেকে পড়ি আমার মেরুদণ্ড ভাঙি গেছে। দীর্ঘ আজকে 10 মাস আমার চিকিৎসা চলতে আছে। গ্রামের সবাই মিলে চিকিৎসা চালাইছে, অনেক টাকা খরচ হয়ে গেছে। এখন আমার চিকিৎসার জন্য কোনো টাকা পয়সা নাই। 3টা মেয়ে আছে, ছেলে নেই ভাই। আমি এখন ফ্যামিলির একমাত্র উপার্জন করার লোক। এখন আমার কাজ করবার মতো কোনো শক্তি নেই, বাম পা প্যারালাইসিসের মতো হয়ে গেছে। এখন আপনাদের কাছে আমি সাহায্য চাইতেছি, আপনারা যদি আমার দিকে একটু তাকান, আমার মেয়ের দিকে তাকান, আমার একটু সুস্থ করে দেন ভাই, আমি চলতে পারতেছি না। ব্যথার জন্য তো আমি তো রাত দিনে সুকুম যাইতে পারি না, এরকম ব্যথা। এখন ডাক্তার বলতেছে অপারেশন না হলে প্যারালাইসিস পুরো হয়ে যাবে। এখন আমার এই সমস্যার জন্য আমি কারো কাছে যাইতে পারি না, বলতেও পারি না। আমি সবার জন্য আকুল আবেদন করতেছি, আমার চিকিৎসার জন্য আপনারা আমার দিকে একটু তাকান ভাই। আমার 3টা মেয়ে, ছেলে নাই। একটা মেয়ে ক্লাস 8-এ পড়ে, একটা মেয়ে ক্লাস 3-তে পড়ে, আর একটা ছোট। আমি ফ্যামিলির একমাত্র উপার্জনকারী। এখন আমি কোনো কাজকর্ম করতে পারতেছি না আজকে 10 মাস। আমার ফ্যামিলি খুব বিপর্যয়ের মধ্যে আছে, খাওয়া থাকা সবকিছু সমস্যা হইতে পারছে। বাচ্চাদের ঠিক মতো খাওয়া দাওয়া দিতে পারি না, স্কুলে পাঠাইতে পারি না, আমি নিজে কোনো কাজকর্ম করতে পারি না। এখন আপনারা যদি আমার দিকে একটু তাকান, আমার ফ্যামিলির দিকে একটু তাকান, আমার একটু ভাই যদি সহযোগিতা করে আমার অপারেশনটা কাজটা সারাই দেন। ডাক্তার বলতেছে অনেক টাকা লাগবে তোমার অপারেশন করাইতে হইলে। এখন এই মেরুদণ্ড আমার না অপারেশন করাইলে পুরোপুরি প্যারালাইসিস হয়ে যেতে পারে, হয়ে গেছে অলরেডি। আমার বাম পাও, এখন আমি লাঠি দিয়ে হাঁটতে পারি, লাঠি ছাড়া আমার আরেকজনের উপর করে টয়লেটে যাইতে হয়, 2 জনে 2 হাতে ধরে টয়লেটে নিতে হয়, আমি বসতে পারি না। দাঁড়ায় অবস্থা, প্রস্তাব পায়খানা সব করতে হয় ভাই। নামাজ পড়তে হলে স্যারের উপর 2 পাও আলগে দিয়ে ডেলাইনা দিয়ে বসে নামাজ পড়তে হয়। আপনারা যদি আমার দিকে একটু দয়া করেন, প্রবাসে অনেক ভাই আছে, আমার জন্য একটু দয়া করেন, আপনারা আমার দিকে একটু সাহায্য করেন। আমার বোনের জামাই আজকে দীর্ঘ 10 মাস আমার পিছিয়ে বহু দৌড়াইতেছে গ্রামবাসী নিয়ে, যা ফেরেছে তো আমার টাকা পয়সা সবই শেষ। আপনারা আমার দিকে একটু তাকান ভাই, আল্লাহ আপনাকে ভালো করবে, আপনাকে বিপদ মুক্ত করবো। আমার দিকে সবাই একটু তাকান, আমার ফ্যামিলির দিকে একটু তাকান, আমার একটু চিকিৎসা করে ভালো করে দেন, এটাই আমার আবেদন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন, ইনশাল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি। তবে আমরা যতই ভালো থাকি না কেন, আমাদের ভালো মন্দ অনুভব করতে পারি। যে রুগীকে নিয়ে কথা বলতেছি, আমার বড় শালক মোহাম্মদ আলাউদ্দিন, গ্রাম বিজুপুর, শাহরাস্তি, চাঁদপুর। সে গত 12 নভেম্বর 2024 সালে গাছ থেকে পড়ে এই পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন। কখনো চিকিৎসা করাতে পারছি, কখনো পারি নাই। এই পর্যন্ত অনেক টাকা চলে গিয়েছে গ্রামবাসীর সহযোগিতা। ইনশাল্লাহ এখনও আপনাদের আশা রয়েছে, আপনারা সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। মেজর অপারেশন তার করতে হবে। গত 15 জুলাই তার অপারেশনের ডেট ছিল, কিন্তু আমরা তা করতে পারিনি। এখনও ইনশাল্লাহ আশা করি অপারেশন করতে পারবো যদি আপনাদের সহযোগিতাটা আমরা পাই। এলাকাবাসীও সহযোগিতা করেছেন। এই যে আমাদের ডাইনে বামে যারা উপস্থিত রয়েছেন তারাও সহযোগিতা করেছেন, ব্যক্তিগতভাবে করেছেন, সহযোগিতাও এনে দিয়েছেন। এখন শেষ কথা হলো, আপনারা যদি একটু মনকে উদার করে এগিয়ে আসেন, তাহলে এই চিকিৎসাটা সম্পূর্ণ করা যাবে।